গ্রামের নাম রূপপুর। সেই গ্রামে এক বিখ্যাত চোর ছিল, নাম তার কালু। কালুর হাতের সাফাই দেখে গ্রামের মানুষ তটস্থ থাকত। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। এক অমাবস্যার রাতে গ্রামের মাতব্বর সাহেবের বাড়িতে শীত কাটতে গিয়ে কালু ধরা পড়ে গেল। ব্যাস, গ্রামবাসী মিলে তাকে ধরে একেবারে সোজা ইউনিয়ন পরিষদের মাঠে নিয়ে এলো। পরদিন সকালে বসল বিশাল সালিশ। গ্রামের চেয়ারম্যান সাহেব, মেম্বাররা আর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত। কালুকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। কিরে কালু, তুই আর ভালো হবি না। চুরি করতে করতে তো জীবনটা পার করে দিলি। আজ তোরে এমন শাস্তি দিমু যে বাপের নাম ভুলে যাবি। ও চেয়ারম্যান সাহেব, আমারে মাফ করে দেন। পেটের দায়ে চুরি করি, আর করুম না। আমারে এবার জেল হাজতে দিয়েন না। মেম্বার সাহেব, ওরে মায়ের ধৈর্য দিয়ে লাভ নাই, ওর স্বভাব বদলানের দরকার। আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? ওরে শাস্তি হিসেবে আমরা কাজ দিমু। আমাগো রূপপুর বাজারটা খুব নোংরা থাকে। কালু আজ থেকে প্রতিদিন ভোরবেলায় পুরা বাজার ঝাড়ু দিব। এর বিনিময়ে বাজারের দোকানদাররা ওরে খাওয়া দাওয়া আর কিছু বকশিস দিব। যদি ও এই কাজ সততার সাথে করে, তাইলে ওরে আমরা ভালো হওয়ার সুযোগ দিমু। আর যদি না করে, তাইলে সোজা পুলিশে দিমু। আমি রাজি আছি সাব। আমি আর চোর হইয়া থাকবার চাই না। আমি ঝাড়ুদার হমু, তাও চুরি করুম না। সেই থেকে কালু চোর হয়ে গেল ঝাড়ুদার কালু। প্রতিদিন ফজর আজানের আগে সে ঘুম থেকে ওঠে। বাজারের মাথা থেকে মাথা পর্যন্ত ঝাড়ু দেয়। তার কাজ দেখে সবাই খুশি। আস্তে আস্তে গ্রামের মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করল। বাজারের মাঝখানে একটা বড় মিষ্টির দোকান আছে, নাম গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। মালিকের নাম গোবিন্দ। গোবিন্দ মানুষ হিসাবে সুবিধাবাদী, একটু কৃপণ। কালু যখন ঝাড়ু দিত, গোবিন্দ মাঝে মধ্যে তাকে ডেকে দোকানের টুকটাক কাজ করিয়ে নিত, বিনিময়ে বাসি মিষ্টি বা সিঙারা খেতে দিত। এ কালু, ঝাড়ু দেওয়া শেষ হইলে আমার কড়াইগুলা একটু মাইজা দিস তো। গত রাইতে অনেক মিষ্টি বানাইছি, শরীরটা খুব ব্যথা করতেছে। দিতাছি গোবিন্দ দাদা, আপনি চিন্তা করেন না। দিনকাল ভালোই যাচ্ছিল। কালু এখন গ্রামের একজন সৎ মানুষ হিসাবে পরিচিত। কিন্তু একদিন ভোরে ঘটল এক বিপত্তি। সেদিন খুব ভোরে কালু বাজারে এসেছে। কুয়াশায় চারপাশ ঢাকা। গোবিন্দ আগের রাতে রসগোল্লা বানিয়ে বড় বড় হাঁড়িতে রেখে গেছে, কিন্তু ঢাকনাটা ভালো করে দেয়নি। কালু ঝাড়ু দিতে দিতে গোবিন্দর দোকানের সামনে এলো। দোকানের ঝাঁপ অর্ধেক খোলা। কালু ভাবল, গোবিন্দ দাদাকে একটু সাহায্য করে দিই, দোকানটা ঝাড়ু দিয়ে দিই। কালু দোকানের ভেতরে ঢুকেই দেখল বিশাল এক হাঁড়ি ভর্তি গরম রসের গোল্লা। কিন্তু ভালো করে তাকাতেই তার চোখ কপালে উঠল। ওরে বাবা রে, এটা কি? সে দেখল রসের হাড়ির ঠিক মাঝখানে একটা ধামড়া ইঁদুর মরে পড়ে আছে। ইঁদুরটা রসে ফুলে ঢোল হয়ে আছে। কালু যখন হাঁ করে তাকিয়ে আছে, ঠিক তখনই গোবিন্দ ঘুম ঘুম চোখে দোকানে ঢুকল। কি রে কালু, এত সকালে চিল্লাচিল্লি করস কেন? গোবিন্দদা, সর্বনাশ হয়ে গেছে। দেহেন আপনার গল্লার মধ্যে ইঁদুর মইরা আছে। এই মিষ্টি মাইনসে খাইলে তো কলেরা হইব। গোবিন্দ দৌড়ে এসে হাঁড়ির দিকে তাকাল। তার মুখ সাদা হয়ে গেল। কালু ভাবল, গোবিন্দ এখন সব মিষ্টি ফেলে দেবে, কিন্তু গোবিন্দ অন্য ফোন দিয়ে আটল। সে এদিক ওদিক তাকিয়ে কালুর হাত চেপে ধরল। চুপ, আস্তে ক, কেউ যেন না শুনে। মানে কি দাদা, এই মিষ্টি তো ফালাইয়া দিতেই গো। আরে বোকা, ফালাইয়া দিমু কেন? এইখানে 2 মণ মিষ্টি আছে, হাজার হাজার টাকার মাল। তুই এক কাজ কর, তুই কাউকে কিছু কবি না। আমি ইঁদুরটা ফালাইয়া দিতাছি, তুই চুপ থাকবি। তোরে আমি 100 টাকা আর 1 কেজি ভালো মিষ্টি দিমু। কোন কি দাদা, আমি তো চোর আছিলাম, তখন পাপ করছি। কিন্তু এখন তো আমি ভালো হয়ে গেছি। যাই না শুই না মাইনসের ক্ষতি আমি কেমনে করুম? গ্রামের মানুষ এই পচা মিষ্টি খাইয়া বেমার বাঁধাইব, আর আমি চাইয়া চাইয়া দেখুম। বেশি নীতি কথা কইস না কালু। তুই ছিলি চোর, এখন হইছস ঝাড়ুদার। আমার মুখের উপর কথা কস, খবরদার। যদি কাউরে কিছু কস, তাইলে আমি কমু তুই চুরি করতে আসছিলি। গোবিন্দর ধমক খেয়ে কালু দোকান থেকে বেরিয়ে এলো। তার বিবেকে খুব বাঁধছে। সে ওয়াদা করেছে ভালো হয়ে থাকবে, সত্য পথে চলবে। কিন্তু এখন যদি সে চুপ থাকে, তবে গ্রামের মানুষের ক্ষতি হবে। আবার সরাসরি বললে গোবিন্দ তার নামে মিথ্যা অপবাদ দিতে পারে।
কালু বাজারের মাঝখানে এসে দাঁড়াল। ততক্ষণে বাজারে মানুষ আসা শুরু করেছে, চায়ের দোকানে ভিড় বাড়ছে। কালুর মাথায় এক বুদ্ধি এলো। সে সরাসরি কাউকে কিছু বলল না, কিন্তু নিজের মনেই জোরে জোরে বিড়বিড় করতে শুরু করল। কালু ঝাড়ু হাতে বাজারের এক মাথা থেকে অন্য মাথায় যাচ্ছে আর সুর করে একটা কথাই বলছে। আহারে, দুনিয়াটা বড়ই আজব, সত্য কথা কওনো জ্বালা, না কওনো জ্বালা। ও ভাই সকল, একটা কথা জিগাইতাম। চায়ের দোকানে বসে থাকা গ্রামের মাতব্বরা যুবকরা কালুর কথা শুনে উৎসুক হয়ে ডাক দিল। কি রে কালু, সকাল সকাল কি বিড়বিড় করতাছস? কি জিগাইতে চাস? না মানে, ভাই সকল, আমার মনে বড় দ্বিধা। ভাই গোবিন্দর গল্লার ভিতর যে ইঁদুর মরে আছে, এটি কি আমার বলার দরকার আছে, নাকি চুপ কইরা থাকুম? কি কলি তুই? গোবিন্দর মিষ্টির মধ্যে হিঁদুর? না মানে, আমি তো কই নাই যে ইঁদুর আছে, আমি তো খালি জিগাইলাম, ভাই গোবিন্দর গল্লার ভিতর যে ইঁদুর মরে আছে, এটি কি আমার বলার দরকার আছে? যদি দরকার না থাকে তাইলে আমি কমু না। মুহূর্তের মধ্যে খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকজন দৌড়ে গেল গোবিন্দর দোকানের দিকে। গোবিন্দ তখনও ইঁদুর ফেলার সুযোগ পায়নি। জনগণ গিয়ে দেখল সত্যি হাড়ির মধ্যে মরা ইঁদুর ভাসছে। ছি গোবিন্দ, তুই টাকার লোভে মাইনসেরে মরা ইন্দুর খাওয়াইতে চাইছিলি? আর কালু, তুই সত্যি কাজের কাজ করছস, তোর বুদ্ধির তারিফ করতে হয়। আমার ভুল হয়ে গেছে চেয়ারম্যান সাহেব, কালুরে আমি ভয় দেখাইছিলাম। কালু চোর আসিল ঠিকই, কিন্তু ও এখন আমাগো সবার চেয়ে ভালো মানুষ। আর তুই দোকানদার হয়েও চোরের অধম। আমি তো কিছু কই নাই হুজুর, আমি তো খালি জিগাইছি, ভাই গোবিন্দর গোল্লার ভিতর যে ইঁদুর মরে আছে, এটি কি আমার বলার দরকার আছে? সেই দিন থেকে কালু শুধু ঝাড়ুদার কালু রইল না। গ্রামের মানুষ তাকে সৎ কালু বলে ডাকতে শুরু করল। আর গোবিন্দর দোকান কিছুদিন বন্ধ থাকার পর জরিমানা দিয়ে আবার চালু হল। তবে সে আর কোনোদিন বাসি পচা জিনিস বেচতে সাহস করেনি।